বাংলাদেশের খুব বিখ্যাত রান্না। বাংলাদেশের কিছু কিছু রান্না এত অসাধারণ, মানে মনে হয় বাড়িতে নিজে হাতে বানিয়ে খায়। ও বাংলাদেশের ঢাকাই মাছ। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এই ভিডিওটা দেখেছি ইউটিউবে। তো আমার দেখে খুবই ইন্টারেস্টিং প্লাস লোভনীয় লেগেছে যে রান্নাটা খুবই মজার হবে। তার জন্য আমি আজকে এটা ট্রাই করব। তো এখানে আমি রুই মাছ নিয়েছি, আমরা 2 জন মানুষ, তার জন্য 4টা পিস রুই মাছ নিয়েছি, আর বেশি নেইনি। তো এখন আমি সেম টু সেম ওইভাবে রান্না করব না যেভাবে ওনারা রান্না করেছে, কিন্তু আমি আমি আমার মতো করে কিছুটা চেঞ্জিং করে বা কিছু এক্সট্রা মশলা ইউজ করে রান্না করব। তো তার জন্য এখানে টমেটো লাগবে। তো এখানে আমি বেশ 2-3টার মতো টমেটো কেটে নিয়েছি, আর সাথে ধনেপাতাটা তো শেষে লাগবে, তার জন্য আমি সবকিছু একসাথে কেটে নিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটার মধ্যে পেঁয়াজ বাটা ইউজ করতে হয়। তো এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ বাটা নিয়ে নিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম, আর রসুন বাটা নাকি দিতে হয় না, তার জন্য রসুন বাটা আমিও দেইনি। আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচগুলো একদম ফুল চিড়ে দেইনি, অর্ধেক করে চিড়ে দিয়ে দিছি। আর এখন হলুদ গুঁড়া মানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো ওনারা হয়তো বা জাস্ট হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছিল, আমি এখানে সব ধরনের গুঁড়া মশলা ইউজ করব। গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া। আর এখানে আরেকটা জিনিস মেইন ইউজ করব, সেটা পরে দেখাচ্ছি। তার আগে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিই, স্বাদ মতো লবণ। আর এখন এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা ওনারাও দেখেছি ইউজ করেছে, তো আমিও দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিলে হয় কি, কালারটা খুব সুন্দর একটা পারফেক্ট কালার আসে। আর এই রান্নাটার মধ্যে ওনারা সরিষার তেল ইউজ করেছিল, আমি সোয়াবিন তেল ইউজ করলাম, সাদা তেলটা ইউজ করলাম, কেননা সরিষার তেল আমি খেতে পারবো না তার জন্য। আর তেল দেয় প্রচুর পরিমাণে, অতিরিক্ত তেল দিয়েছে, সেই ক্ষেত্রে আমি তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করলাম। তারপরও যেহেতু এই রান্নাটার মধ্যে কোনো পানি দেওয়া হবে না, সম্পূর্ণ রান্নাটাই তেলের মধ্যে আর মশলার মাখানোর মধ্যে দিয়ে, মশলার যে পানি এগুলো দিয়ে রান্না হবে, তার জন্য তেলটা একটু পরিমাণে একটু বেশি দেওয়া লাগছে। এই রান্নাটা সবসময় খাওয়াটা ঠিক হবে না, বছরে একবার বা 6 মাসে একবার খাওয়া ঠিক আছে, ইটস ওকে। আর তেলটা আমি পরিমাণ মতো একটু কমই দিয়েছি, ওনারা এর থেকে বেশি, অনেক বেশি তেল দিয়েছে। তো এখন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাছগুলা, আর সুন্দর করে একসাথে মশলাগুলা খুব সুন্দর করে মিক্স করে দিয়েছি মাছগুলোর সাথে। তো এখন সুন্দর করে এটাকে আমি বসিয়ে দিব রান্নার জন্য। তো উল্টে পাল্টে মাছগুলোর সাথে মশলাটা সুন্দর করে একটা মিক্স করে নিচ্ছিলাম। তো এখন এটাকে জাস্ট রান্নাতে বসিয়ে দিব, এর মধ্যে আর কোনো পানি টানি দেওয়া হবে না, কোনো কিছু দেওয়া হবে না, এটা তেলের মধ্যে রান্না হবে। তো এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি। প্রথম জাল করব কিছুক্ষণ ডাকনা ছাড়া। এখন ডাকনা দিব না, ডাকনা ছাড়া এটা কিছুক্ষণ জাল করব। এটা থেকে যখন বুদবুদ গুলা উঠে আসবে, তখন আমি এক পাশটা একটু মাছটা উল্টিয়ে দিব। মাছগুলা খুবই সাবধানে উল্টাতে হবে, কারণ যেহেতু একদম কাঁচা মাছ বলা যায়, এই মাছ এভাবে রান্না করলে তো দেখা গেছে যে ভেঙে যায়। খুবই সাবধানতার সাথে মাছগুলা উল্টাতে হবে। মাছগুলা উল্টাতে গিয়ে আমার এমন অবস্থা হয়েছে যে আমি এমন ভাব নিয়ে উল্টাচ্ছিলাম যে মাছগুলা মনে হয় ব্যথা পাবে, এরকম আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছিলাম। আসলে মাছগুলা নয়তো ভেঙে যাবে, তার জন্য একটু আস্তে করে উল্টে দিতে হবে। তো খুব সুন্দর করে প্রত্যেকটা মাছই আমি উল্টিয়ে দিয়েছি, মশলার সাথে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে একদম মিডিয়াম হিটে এটাকে রান্না করব। তো রান্না করে আমি মাঝখানে এখন আরেকবার একটু উল্টিয়ে দিচ্ছি, কারণ নয়তো তল দিয়ে একটু লেগে যেতে পারে, লেগে যাবে, তার জন্য আমি সুন্দর করে আবারও প্রত্যেকটা মাছে উল্টিয়ে দিব। তো এই রান্নাটা আসলে দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল, অসম্ভব মজার ছিল। সত্যি কথা, আমি এটা ট্রাই করে জাস্ট এটার ফ্যান হয়ে গেছি। অন্তত বছরে একবার হইলো আমি এই রান্নাটা ট্রাই করব। এই দেখেন রান্নাটা মানে প্রায় হয়ে এসছে। এখন জাস্ট উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ একটু জাল করে এটাকে নামিয়ে নেব। তো ভিডিওটা আমার চোখের সামনে পড়লো দেখে আমার খুবই লোভ লাগতেছিল যে আমি রান্না করে দেখবো, যে দেখতে এত সুন্দর লাগতেছে, অবশ্যই এটা খেতে অনেক বেশি মজা হবে। সত্যি খেতে অসম্ভব মজার হয়েছিল, অসম্ভব মজা। তো এখন আমি একটু প্লেটটা সাজিয়ে দিচ্ছি ওর। এখানে এক টুকরো লেবু নিয়েছি, একটা কাঁচামরিচ, আর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম। তো রান্নাটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখেন, রান্নাটা কিন্তু অসম্ভব মজার। তো ভিডিওটা এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, বাই।